আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দিনী ভাই বোনেরা, 7 সালামের আমল কষ্ট করে করুন, কঠিন রোগ ভালো হবে ইনশাআল্লাহ। নিজ চোখে ফলাফল দেখুন। এই 7 সালামের আমল করলে বিপদ আফত দূর হবে, দোয়া ও আশা পূরণ হবে ইনশাআল্লাহ। বহু ওষুধ খেয়েছেন, বহু ডাক্তার দেখিয়েছেন, তারপরেও আপনি পরিপূর্ণ সুস্থ হচ্ছেন না। আমি আপনাকে বলবো, সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। এই আমলটি করে, এই শক্তিশালী কোরআনী আমলটি করে পানিতে ফু দিয়ে পানি পান করুন, পরিপূর্ণ সুস্থতার জীবন লাভ করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ। একটি পরীক্ষিত কোরআনী পাওয়ারফুল শক্তিশালী সহজ একটি আমল, 7 সালামের আমল। আপনি কি জানেন 7 সালাম কি? যদি না জেনে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। ভিডিওতে একটি লাইক দিয়ে ও কমেন্টে আল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ লিখে দেখতে থাকুন। কোরআনুল কারিমের 7 আয়াত যাকে বলা হয় 7 সালাম, কোরআনী আমল, পাওয়ারফুল শক্তিশালী আমল, পরীক্ষিত আমল। যদি আপনি আল্লাহর সাহায্য পেতে চান, বিপদ ও রোগ থেকে মুক্তি পেতে চান, যদি নিরাপত্তা চান জিন ও মানুষের এবং ভয়ঙ্কর বিষাক্ত প্রাণী থেকে, তাহলে আমলটি করুন, বিশ্বাস রেখে করুন। সূরা আলে ইমরানের 26 নং আয়াতের অর্থ শুনে আপনি অবাক হয়ে যাবেন। শুনুন, হে রাসূল, আপনি বলুন, হে আল্লাহ, তুমি সর্বভৌম শক্তির অধিকারী। তুমি যাকে ইচ্ছা রাজ্য দান করো এবং যার কাছে থেকে ইচ্ছা রাজ্য ছিনিয়ে নাও, এবং যাকে ইচ্ছা সম্মান দান করো আর যাকে ইচ্ছা অপমানে পতিত করো। তোমার ওই হাতে রয়েছে যাবতীয় কল্যাণ। নিশ্চয়ই তুমি সর্ববিষয়ে ক্ষমতাশীল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত দিনী ভাই বোনেরা, প্রথমে আমরা 7টি সালাম জেনে নেই। 1 নম্বরে হচ্ছে সালামুন কওলাম মির রব্বির রহিম। সালামুন কওলাম মির রব্বির রহিম, যা অর্থটি শুনে অবাক হয়ে যাবে। অর্থটি হলো করুণাময় পালনকর্তার পক্ষ থেকে তাদেরকে বলা হবে সালাম। সালাম, সুবহানাল্লাহ। সূরা ইয়াসিন আয়াত হচ্ছে 58। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা 1 নম্বর জানলাম। 2 নম্বর হচ্ছে সালামুন আলা নূহিন ফিল আলামিন। সালামুন আলা নূহিন ফিল আলামিন, যা অর্থ হলো বিশ্ববাসীর মধ্যে নূহের প্রতি শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। সূরা আস-সাফফাত আয়াত হচ্ছে 79। আমরা 2 নম্বর জানলাম। 3 নম্বরে হচ্ছে সালামুন আলা ইব্রাহিম, যার অর্থ হলো ইব্রাহিমের প্রতি শান্তি বর্ষিত হোক। ইব্রাহিমের প্রতি সালাম। সালামুন আলা ইব্রাহিম। দলিল সূরা আস-সাফফাত আয়াত হচ্ছে 109। আমরা 3 নম্বর জানলাম। এখন জানবো 4 নম্বর। 4 নম্বরে হচ্ছে সালামুন আলা মূসা ওয়া হারুন, যার অর্থ হলো মূসা ও হারুনের প্রতি সালাম, শান্তি বর্ষিত হোক। দলিল সূরা আস-সাফফাত আয়াত হচ্ছে 120। আবার বলতেছি, খেয়াল করুন। সালামুন আলা মূসা ওয়া হারুন। সালামুন আলা মূসা ওয়া হারুন। আমরা 4 নম্বর জানলাম। এখন জানবো 5 নম্বর। 5 নম্বরে হচ্ছে সালামুন আলা ইলিয়াসিন। সালামুন আলা ইলিয়াসিন, যা অর্থ হলো ইলিয়াসের প্রতি শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। দলিল সূরা আস-সাফফাত আয়াত হচ্ছে 130। আমরা 5 নম্বর জানলাম। এখন জানবো 6 নম্বর। 6 নম্বরে হচ্ছে সালামুন আলাইকুম তিবতুম। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ফাদখুলুহা খালিদিন, যার অর্থ হলো তোমাদের প্রতি সালাম, তোমরা সুখে বসবাসের জন্য জান্নাতে প্রবেশ করো।
দলিল সূরা আজ-জুমার আয়াত নম্বর হচ্ছে ৭৩। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আমরা ৬ নম্বর জানলাম, এখন জানবো ৭ নম্বর হলো সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, যা অর্থ হলো এটা নিরাপত্তা যা ফজরের উদয় পর্যন্ত অব্যাহত থাকে। সূরা আল কদর আয়াত হচ্ছে ৫। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। সম্মানিত দিনী ভাই বোন, এখন শুনুন এই ৭ সালামের ফজিলত, মনোযোগ সহকারে শুনুন, ইনশাআল্লাহ খুব সহজে বুঝতে পারবেন। ১ নম্বর সালাম হচ্ছে সালামুন কওলাম মির রব্বির রহিম। মনে মনে এই সালামটি পাঠ করে নদী ভ্রমণে বের হলে আল্লাহর রহমতে গন্তব্যস্থলে পৌঁছানোর মধ্যে কোনরূপ বিপদ আপদ হবার আশঙ্কা থাকে না। বিপদ থেকে হেফাজত করবেন যে তিনি কে? আল্লাহ। তাছাড়া পুল, সাঁকু কিংবা বৃক্ষে আরোহণ করার কালে ওই সময়ে বিসমিল্লাহ সহ উক্ত সালাম পাঠ করে নিলে কোনো রূপ বিপদের ভয় থাকে না। এই সালামের উসিলে হেফাজত করবেন যে তিনি কে? আল্লাহ। আল্লাহু আকবার। সম্মানিত দিনী ভাই বোন, আমি সংক্ষেপে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা ১ নম্বর সালামের ফজিলত বুঝতে পেরেছেন। সুপ্রদর্শক, ২ নম্বর সালামের ফজিলত হচ্ছে সালামুন আলা নূহিন ফিল আলামিন। এর ফজিলত হচ্ছে রাতের অন্ধকারে এই সালামটি পাঠ করে বাইরে বের হলে সাপ, বিচ্ছু বা অন্য কোনরূপ হিংস্র ও বিষাক্ত প্রাণীর আক্রমণ হতে নিরাপদ থাকা যায়। নিরাপদ রাখবেন যিনি, তিনি কে? আল্লাহ। এই ২য় সালামের উসিলায় সুবহানাল্লাহ, সালামুন আলা নূহিন ফিল আলামিন। তাছাড়া প্রিয় দর্শক, কাউকে সাপ দংশন করলে এই সালামটি পড়ে ওই ধ্বংসস্থানে ধম করলে এবং একটু থুতু লাগিয়ে দিলে আল্লাহর রহমতে বিশেষ যন্ত্রণা দূরীভূত হবে, তবে বিশ্বাস থাকতে হবে। ৩ নম্বর সালামের ফজিলত হচ্ছে সালামুন আলা ইব্রাহিম, যা অর্থ ইব্রাহিমের প্রতি শান্তি বর্ষিত হোক। এই সালামটির ফজিলত হচ্ছে সর্প এবং হিংস্র জন্তুর আক্রমণ হতে নিরাপত্তা বিধানকারী। নিরাপত্তা করেন যে তিনি কে? আল্লাহ। ৪ নম্বর সালামের ফজিলত সালামুন আলা মূসা ওয়া হারুন। কোনো জাদুগ্রস্ত ব্যক্তিকে অত্র সালামটি ৭ বার পড়ে ও প্রতিবার পানিতে দম করে ওই পানি পান করালে এবং ৭ দিন এ আমল করলে ইনশাআল্লাহ ওই ব্যক্তি জাদুর প্রভাব থেকে মুক্ত হবে। আবার বলতেছি, খুব গুরুত্বপূর্ণ একটি আমল, সালামুন আলা মূসা ওয়া হারুনের আমল। কোনো জাদুগ্রস্ত ব্যক্তিকে অত্র সালামটি পড়ে ৭ বার পড়তে হবে, তারপর প্রতিবার পানিতে দম করতে হবে। ওই পানি ওই জাদুগ্রস্ত ব্যক্তিকে পান করালে জাদুর কুপ্রভাব থেকে হেফাজত করবেন কে? আল্লাহ। এভাবে ৭ দিন আমলটি করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, ৫ নম্বর সালামের ফজিলত হচ্ছে সালামুন আলা ইয়াসিন। উল্লিখিত সালামটি মনে মনে সদা সর্বদা পাঠ করলে আল্লাহর রহমতে সে বেহেশতবাসী হবে, অর্থাৎ তাকে নেক আমল করার সুযোগ করে দিবেন যে তিনি কে? আল্লাহ। শয়তানের কুমন্ত্রণ থেকে হেফাজত করবেন, জান্নাতে যাওয়ার মতো নেক আমল করার সুযোগ হবে, সেই নেক আমল করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ৬ নম্বর সালামের আমল হচ্ছে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। উল্লিখিত সালামটি সদা সর্বদা পাঠ করলে, সব সময় পাঠ করলে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর রহমতে পরকালে সে বেহেশতে গমন করবে। সুবহানাল্লাহ। সর্বশেষ ৭ সালামের আমল সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। যে কেউ এশার নামাজের পরে অন্ধকারে বসে পাক পবিত্র অবস্থায় এ সালামটি সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, এই সালামটি ১০০০ বার পাঠ করবে এবং একাধারে ৭ দিন এ আমল বজায় রাখবে, আল্লাহর রহমতে সে ইহ পরলৌকিক সর্বস্থানে কল্যাণ এবং মঙ্গল লাভ করবে, তার দুঃখ কষ্ট দূরীভূত হবে। সুবহানাল্লাহ।
যে ব্যক্তি উল্লেখিত 7টি সালাম একসাথে সদা সর্বদা পাঠ করবে, আল্লাহ তাআলার অশেষ কৃপায় সে যাবতীয় রোগ ব্যাধি হতে নিরাপদ থাকবে। এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? আমরা কেন আমলটি করি না? এছাড়া শত্রুতা, জাদু টোনা, এমনকি অসৎ জিন পরীর আক্রমণ হতেও সে হেফাজত থাকবে। হেফাজত করবেন যে তিনি কে? আল্লাহ। সুপ্রদর্শক, যে ব্যক্তি উল্লেখিত 7টি সালাম একসাথে পাঠ করবে, যে ব্যক্তি উল্লেখিত 7টি সালাম একসাথে পাঠ করবে, আগে ও পরে দুরূদ ইব্রাহিম পড়বে, অথবা যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন, তবে দুরূদ ইব্রাহিম পড়া উত্তম। দুরূদ ইব্রাহিম পড়া হয়ে গেলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ও বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে সূরাতুল ফাতিহা 7 বার পড়ে পানিতে ফু দিয়ে কোনো রোগীকে পান করালে এবং শরীরে ফু দিলে কোরআনের বরকতে, সম্মানে, ইজ্জতে, আল্লাহর রহমতে, নবীজির উসিলায় ওই অসুস্থ ব্যক্তি সুস্থ হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। খুব শক্তিশালী আমল, আশা করি বুঝতে পেরেছেন। মনে রাখবেন, আমল কবুল হওয়ার পূর্ব শর্ত হলো সহি নিয়ত ও হালাল ভক্ষণ করতে হবে। অনেকে আছেন হারাম ভক্ষণ করেন, আমি তাদেরকে বলতেছি আগে তওবা করুন, তারপর আমলটি করুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন। নিশ্চয়ই ফলাফল দেখে আপনি অবাক হয়ে যাবেন। মনে রাখবেন, আবার অনেকে আছেন নামাজ পড়ে, রোজা রাখে, নেক আমল করে, কিন্তু মা বাবার সাথে খারাপ আচরণ করে। সাবধান, তাদের আমল আল্লাহ তাআলা কবুল করবেন না যতক্ষণ না মা বাবা তাকে ক্ষমা না করবে। মা বাবার সাথে ভালো ব্যবহার না করলে আমল কবুল হবে না। মনে রাখবেন, আবার অনেক স্ত্রী আছেন নামাজ পড়েন, রোজা রাখেন, কিন্তু স্বামীর সাথে খারাপ আচরণ করেন। সাবধান, তাদের আমল আল্লাহ তাআলা কবুল করবেন না যতক্ষণ পর্যন্ত স্বামী তাকে ক্ষমা না করবে। আর স্বামীর সাথে ভালো ব্যবহার করতে হবে, মনে রাখবেন। আশা করি বুঝতে পেরেছেন। মোট কথা হলো, যদি আপনি চান আপনার আমল কবুল হোক, তাহলে তওবা করে এই গুনাহ থেকে ফিরে আসুন, আল্লাহর কাছে ক্ষমা চান, তারপর আমল করুন। অবশ্যই ফলাফল পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই 7 সালাম শিখে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমি আশা করি যেহেতু ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল, তাই ভিডিওটি শেয়ার করে সবাইকে শেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ। ওমা আলাইনা ইলাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।